সাভারের নবীনগর বাইপাইল বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবাসিক হোটেলের কার্ড। পথচারীদের হাতে ধরিয়ে দেওয়া থেকে শুরু করে যানবাহনে রেখে যাওয়া বিভিন্ন কৌশলে ছড়ানো হচ্ছে এসব প্রচারপত্র। স্থানীয়দের ভাষ্য, এসব নম্বরে যোগাযোগ করে কিছু মানুষ প্রতারণার ফাঁদে পড়ছেন। অভিযোগ রয়েছে, নির্জন স্থানে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও ঘটছে। যত্রতত্র এসব কার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকেই কৌতূহলবশত যোগাযোগ করে পরে বিপদে পড়ছেন। প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি। সচেতন মহলের দাবি, অবৈধ প্রচারণা বন্ধের পাশাপাশি এসব অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মাঝে মাঝে কিছু সময় মনে হয় যেন ভিজিটিং কার্ড আছে, কার্ডগুলো এমন পরিস্থিতি আমাদের সৃষ্টি করে, আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে। ছেলে সন্তান বউ নিয়ে যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন ওই কার্ডগুলো চোখের সামনে পড়ে। ছেলে যখন প্রশ্ন করে যে এইগুলো কি, লজ্জা আমরা উত্তর দিতে পারি না। ঠিক আছে, আসলে এটার একটা প্রতিকার হওয়া উচিত। আমি চাই সরকারের মাধ্যমে, যেভাবে প্রশাসনের মাধ্যমে এর একটা প্রতিকার হোক। এগুলা আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের যারা ক্লাসমেটরা আছে, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা যখন কলেজের ক্যাম্পাসের দিকে যেতে যাই, যখনই আমরা যে কোনো ওভারব্রিজ যখনই পার হইতে যাই, অনেক সময় ফুটপাথ দিয়েও দেখি এই সকল কার্ডগুলা থাকে। তো এগুলা আসলে দেখলে খুবই খারাপ লাগে যে আমি এরকম অনেকের কাছ থেকে শুনছি যে এরকম কার্ডের মাধ্যমে তারা গেছিল, ওই জায়গাতে গেছিল, যাওয়ার পরে তারা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়েছে। যেমন ধরেন তাদেরকে নিয়ে ছিনতাইয়ের মতো এরকম সমস্যা হয়েছে। অনেকের সাথে তো এমন হয়েছে যে আটকে রেখে দিছে। এটা প্রভাব হলে এখানে আপনার বিভিন্ন রকম বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এখানে, ঠিক আছে। স্কুল আছে সাইডে, ঠিক আছে, এখানে বসবাস করে, আয় দাঁড়ায় থাকে, ঠিক আছে। আয় জিজ্ঞেস করে কয় টাকা, ঠিক আছে, সেরিয়া খোঁচা দেয়, জিজ্ঞেস করে চলবুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভাবে চলে জায়গা, ঠিক আছে। আবার সামনে স্কুল কলেজ, ঠিক আছে, এখানে আসা কাঠগুলা ফেলা চলে জায়গা, ঠিক আছে। আমার মা আছে, আমার বোন আছে, ঠিক আছে। লজ্জা তো কেউ বলতে পারে না, যারা এসব কাজ হয়, এটা তো লজ্জা শরম নাই, ঠিক আছে। তো এগুলা করতে কাঠগুলা ফালাতে চলে জায়গা। এই অসামাজিক কার্যকলাপগুলো, এই দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক সন্ত্রাস যাই বলেন, আমাদের নতুন তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীর মধ্যেও এটার প্রভাব পড়ে এবং সমাজে নৈতিক অবক্ষয় হয়, আইন শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের বক্তব্য হলো যে এই ধরনের কার্যকলাপ যারা বিরবলে কার্ড দিয়ে প্রচার করে যারা করছে, এটা অনতিবিলম্বে আমার যারা দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষায় তাদের বন্ধ করা খুবই জরুরি। তার পাশাপাশি এই চক্রটা ছেলেমেয়েরা মিলে একটা মাফিয়া চক্র, এই হানিটাপ নামে যে শব্দটা মানুষের সাথে প্রতারণা করছে, অনেক সহজ সরল মানুষও বিপদগ্রস্ত হচ্ছে। এদের যদি বীজ একদম মূল থেকে উৎপাদন না ঘটানো যায়, তাহলে সমাজের মধ্যে নানা প্রভাব পড়বে এবং আমাদের নতুন প্রজন্ম, অনেক সভ্য সমাজও নষ্ট হয়ে যাবে। কাজেই আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র এটা গুরুত্বভাবে দেখে এটা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং সমাজে যারা আছেন তারাও জাগ্রত হয়ে এটা তাদের সমাজে হতে দিবেন না। এই প্রতিরোধ গড়ে তুললে আমি মনে করি এই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো।